না করলে সম্পত্তি পাবো কি করে? এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য ফেলে দেবে একটু কি বলবো, আমি হাই হ্যালো বলতে পারছি না। আমি বলতে পারি। যাই হোক, আমি মেঘের বোন। ইন্ট্রো দেওয়ার কোনো দরকার নেই, আমার ব্লগে কোনো ইন্ট্রোর কোনো দরকার নেই। ইন্ট্রো দিতে হলে মানুষ আমি যদি না জানতে পারি তাহলে কি মানে কি বলে ডাকবে তোকে? ডাকার কি আছে, ওই হু হুয়া বললেই হলো, কারণ আমি কি বলছি নিজেও জানি না। যাই হোক, এক্ষুনি সানডে, সবাই বলি হ্যাপি সানডে। সানডে সবার আশা করি খুব ভালো কাটছে। আমার তো ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। হ্যাঁ ঠিক আছে, কারণ আমি সেই 11:30 12টা দিয়ে ঘুমিয়েছি, এখন উঠলাম, এখন আমরা খেতে বসছি, খাবো, রেস্ট নিবো, 1-8 ঘন্টা রেস্ট নিবো, নিয়ে আমরা আজকে ধূমকেতু দেখতে যাবো। তো আমার এখানে খাওয়ার একেবারে ডান 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 ডান। আর এই যে আমার বেকার বোন খাচ্ছে এখানে, ওর এখনো খাওয়া কমপ্লিট হয়নি। আরো টাইম লাগবে। তো মা ওখানে বসে আছে, মাকেও বলে আসি যে মা খুব সুন্দর রান্না করেছিল, একদম ফাটাফাটি, ফেটে গেছে বলে দিই। দাঁড়াও মা, ও মা, রান্নাটা দারুণ হয়েছিল, দারুণ, এ ক্লাস। তুমি ক পেয়েছো? ক পেয়েছো? আমি ইয়ার্কি মারতে পারি? আমি সবসময় যা বলি মন থেকে বলি। বললাম যে তুমি ক পেয়েছো, রান্না যে করেছো চিকেনটা, এটাতে তুমি ক পেয়েছো, বুঝেছো? তো মাংস খেয়ে আসে কি আসবো না? তো কি হয়েছে? মুখটা ওরকম আকৃতি বিকৃতি করছো কেন? আমি তোমারই সন্তান, আমাকে কুড়াই নিয়ে আসোনি, ঠিক আছে? একটু হ্যালো বলে দাও। এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য। আজকে না বৃষ্টি হচ্ছে না, আমি বৃষ্টিটাকে খুব মিস করছি, একদম বৃষ্টি হচ্ছে না। সানকিস্ট, অনেকে ফটো পোস্ট করে, ফটো আপলোড করে সানকিস্ট বলে, একটা সময় করতো অনেকে, ওটা একটা ট্রেন্ডিংয়ে ছিল সানকিস্ট। সান যদি সত্যি সত্যি চুম্মা দিয়ে দিত, এবার সেরা হয়ে যেত। এই এখন মনে হচ্ছে সানকিস্ট, আমি যদি এটা এবার খুলে দিই তাহলে আরো সানকিস্ট। কিস্ট মানে শুধু কিস্ট, স্মুচ দিয়ে দিল মনে হচ্ছে, স্মুচ। বাবা, নেহার হলো খাওয়ার। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে, এত রেস্ট নিয়েও আমার হয় না, আমার রেস্টই চাই, রেস্ট। চলো হলো, একটু রেস্ট নিয়ে নে, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোবো। একদম হ্যাঁ, আমার পক্ষীরাজটা বাইরে বের করানো আছে, বুঝলি? তো অ্যাকচুয়ালি সকালে যখন বেরিয়েছিলাম বাজার করতে, তখন বের করেছি, আর তারপর স্টার্ট নেয় না। রেখে দিয়েছিস? স্টার্ট নেয় না, তো ঢুকিয়ে দিতিস। ঢুকিয়ে দেবো। আমি যে এমনি এমনি ঢুকাবো না, তো ঘুমাচ্ছিলিস, তোকে দিয়ে ঠেলাবো, ওই জন্য ঢুকাইনি, ওকে দিয়ে ঠেলাবো বলে ঢুকাইনি, ও ঠেলে দেবে একটু। কেশবতী কন্যা। চলো, আমরা যথেষ্ট ল্যাদ খেয়ে নিয়েছি, এবার চলো আমরা রেডি হয়ে নিই। আমি রেডি পেডি হবো না, আমি এটা পরেই যাবো, যেটা পরে আছি সেটা পরে যাবো। বারবার জামা কাপড় চেঞ্জ করতে ভালো লাগে না। তুই ঘরে জামা পরে যাবি? পোশাকটা কি এবার একটা, ওটা ঘরের জামা পরি বাইরের জামা পরি কি যায় আসে বল? বাইরে যাচ্ছিস তো কি আছে, চেনা বামনের পৈতের দরকার হয় না। আমি যাই পড়ি না কেন, আমি মেঘদাসী থাকবো, চেঞ্জ হব না, ঠিক আছে? আমি যে জামা পরে যাবো, লোকে আমাকে এমনিও চিনবে, অমনিও চিনবে। যারা চেনার তারাই চিনবে, যারা চেনার না তারা অমনিও চিনবে না। ঠিক আছে, যা তুই রেডি হ, তুই যতক্ষণ রেডি হবে আমি একটু ল্যাদ খেয়ে নেবো। ঠিক আছে, সারাদিন তো ল্যাদ খাচ্ছিস, নে আর একটু ল্যাদ খেয়ে নে। ওটা আমার ফেভারিট খাবার, ল্যাদ। আমি ল্যাদ খেতে ভীষণ ভালোবাসি। আমরা এখন বেরোবো, চলো।
চলো যাওয়া যাক। রেডিও হতে দেয় না ঠিক করে, এত তাড়াহুড়া লাগিয়েছে। তাড়াহুড়ো না, 3:30টার দিকে শো, অলরেডি 3টা, হ্যাঁ 11 বাজে। আর আমি সিনেমা দেখলে ফার্স্ট সিন মিস করতে আমার একদম ভালো লাগে না। একটু আয়রন করতে পারলাম না। ও মাই গড, শুভ না এটা করবে, ওটা কর, ওটা এটাই করি, ওটা কর, ওটা ওটা মানে এটা এই জুতাটা, ওটা পায়ে আটে না, তাহলে এটাই কর, এটাই কর, এটার সাথে এটাই মানাচ্ছে, ওটা পায়ে আটে না। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। টোটোতে উঠে প্রচন্ড লেট করে বেরিয়েছি, আমাকে ঠিক করে রেডিও হতে আর এই যে আমার পক্ষীরাজটাকে দেখিয়ে দিই, এই যে পক্ষীরাজ স্টার্ট নিচ্ছে না। আর সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম দেখে ও হচ্ছে উঠায়নি, ও এখন ঘুম থেকে আমি যখন উঠলাম বলে কি তোকে তোর জন্য বাইরে রেখে দিয়েছি, তুই উঠলে সেটা পকেট খেলাম। তোর? হ্যাঁ পকেট আছে, পকেট আমারও আছে, আমার পকেটে অনেক কিছু আছে। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, টাটা, টাটা। লাভ ইউ। অতি ভক্তি চোরের লক্ষণ, পিছি অতি ভক্তি চোরের লক্ষণ বলো। ভক্তি না করলে সম্পত্তি পাবো কি করে? দিস ইজ বিজনেস, দিস ইজ বিজনেস। এর টিকিটের ইয়েটা তোর কাছে না? হ্যাঁ আমার কাছে আছে। অ্যাকচুয়ালি আমার না সব থেকে বেশি ভালো লাগছে যেটা ধূমকেতু দেখতে যাচ্ছি, ওটার থেকে বেশি এই আমরা দুজনে হোয়াইট হোয়াইট, কোইন্সিডেন্ট। আমি তো আজকে সানডে বলে হোয়াইট পরেছি, সকালে এটাই তো। ওইদিকে হেঁটে যায়, আরে এইদিকে এসবিএফ, তুমি ওইদিকে কি করতে হেঁটে যাবো? এইদিকে হাঁটবো। এই তো একটা টোটো। কাকু যাবা? ইমা কে আসি বললো? ও কাকু, দাদা। ওটা কি টোটো নাকি? টোটোওয়ালা নাকি? হ্যাঁ হ্যাঁ, কাস্টমার মনে, প্যাসেঞ্জার মনে হয়। বেরোনোর সাথে সাথে টোটো পেয়ে গেলাম। চুমু কপাল, চুম্মের সোনা। মহাদেবকে থ্যাংক ইউ বল। হর হর মহাদেব, হর হর মহাদেব। কাকু দেরি হবে? না না দেরি হবে না। আসলে টাইম নেই, আর 15 মিনিট টাইম আছে। করবো, করে দেবো, হেল্প করে দেবো, হেল্প করে দেবো, কিছু লাগবে? তুমি কাট দিলে হয়ে যাবে। তুমি বসো, তুমি রোদের মধ্যে আমি টাইট করে দিচ্ছি, তুমি বসো। তুই তো পরিশ্রম যে মানবতা দিলাম, এখন মানবিকতা না থাকলে মানুষের আর মানুষের কি থাকলো বলো? তোমার মতো যেটা পেলাম সেটা অনেক কিছু পেলাম। এইটুকুর ভিতরে তোমার কাছে বহু কিছু পেয়ে গেছি আমি। আশীর্বাদ করো সবাই যেন এরকম আশীর্বাদ হয়। করছি, তোমাকে আশীর্বাদ করছি। তোমার কাছে আমি অনেক কিছু পেয়ে গেছি, আর করে করবো। চলো তুমি বসে বসে, অনেক প্রচুর রোদ, সেটা কিছু চার দরকার হয় না, ওই কিছুতেই পেয়ে গেছে। চলো আলটিমেটলি আমাদের টোটো ঠিক হয়েও গেছে। এখন আমরা ধুমতানা না, ধুমতানা না, ধূমকেতু। চলো, টোটো আমাদের স্টার্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবার ডেস্টিনেশন এসবিএফ অ্যান্ড উইথ ধূমকেতু। ধূমকেতু চলো পৌঁছে কথা হচ্ছে। এই যে মূর্তি, হ্যাঁ তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এসবিতে। আমাদের হাতে আর মোটামুটি 5 মিনিট টাইম আছে। চল, আমাদের সিট নাম্বারটা যেন আলটিমেটলি 3 মিনিট আমাদের সিট বাকি নাম্বার ছিল আছে। J123। 3টে বাজতে আর 3 মিনিট বাকি আছে। চল পৌঁছে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিফটে উঠে গেছি। 3 মিনিট মানে অনেক। ফাইনালি আমরা এই যে ধূমকেতু দেখতে চলে এসেছি। নেহা কতটা এক্সাইটেড? আমিও হেভি।
এই ব্রেক টাইমে এসে তখন নিয়ে যাবে, এখন টাইম নেই। একদম একদম B8 B9 B8 B9 ওকে। ফাইনালি আমরা চলে এসেছি, মুভি একটু বাদে এই তো শুরু হয়ে গেছে, চলে গেছে ফাইনালি। চেয়ারটাকে একটু নিতে পারি? থ্যাংক ইউ। थैंक यू। मैं तो আমি জানি তুমি সব বোঝো, রাত বালিশে মুখ খোঁজো। ঘুমানো দিন হবে না, এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানে পথ হলো না। বল নেহা, তোর কেমন লাগলো? দারুণ দারুণ। তুই তো প্রথমে আসতে চাইছিলিস না, আমি আমি শুনলাম যখন রিলিজ হবে, আমি সিনেমাটা রিলিজ হওয়ার 3-4 দিন আগে ওকে ফোন করে বলেছি প্লিজ আয়, দেখতে যাবো একসাথে। ও না এলেও কোনো ব্যাপার ছিল না, আমি একা একাই মুভি আসলাম, তুই আমাকে দেখতে নিয়ে আসলে, আর সত্যি সিনেমাটা অসাধারণ, সত্যি অসাধারণ মুভিটা। অ্যাকচুয়ালি সিনেমা না মানে গল্প স্টোরিটা যদি ভালো হয় তাহলে সিনেমা দেখতেও খুব ভালো লাগে। আর স্টোরিটা গল্পটা অনেক ফ্রেশ একটা স্টোরি, হ্যাঁ, মানে যেটা মন ছুঁয়ে যাওয়ার মতন। তো আমরা বাড়িতে এসেছিলাম 5-10 মিনিটের জন্য, এসে আবার বেরোচ্ছি, একটা কাজে যাচ্ছি। ওই বলেছিলাম আমি ওষুধ আনতে যাচ্ছি, আমি আর নেহা একা যাবো, ভাবলাম তুইও চল। তো মুভিটা খুব খুব ভালো লেগেছে আমার, তো পার্সোনালি খুব ভালো লেগেছে, মুভিটা ভালো লেগেছে। অ্যান্ড অভিনয়, প্রত্যেকটা মানুষের অভিনয় খুব ভালো লেগেছে, প্লাস গল্পটা তো অসাধারণ, গল্পটা অসাধারণ লেগেছে। তোর কেমন লেগেছে? দারুণ দারুণ না? থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা মুভি দেখানোর জন্য। দারুণ, অসাধারণ অসাধারণ। আমি সবাইকে রেকমেন্ড করব যে মুভিটা দেখো। আর অ্যাকচুয়ালি এটা এরকম নয় কি মুভিটা বোঝার মতন কিছু নেই, মুভিটা যথেষ্ট বোঝার মতন আছে, যথেষ্ট ভালো করে মন দিয়ে দেখলে মুভিটা ঠিক বোঝা যাবে। আর যখন তুমি বুঝতে পারবে মুভিটা, তখন তোমার অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। অনেকদিন পর এত সুন্দর একটা গল্প দেখলাম মেনলি। আর ছোটবেলার জুটি যেমন মানে জিৎ কোয়েল যতটা আমাদের কাছে ইমোশন, দেব শুভশ্রী ততটাই আমাদের কাছে একটা ইমোশন ক্যারি করে আমাদের মনে। তো কোথাও গিয়ে মুভিটা যখন শেষ হলো মনে হচ্ছিল এই জুটিটাকে কি আবার ফিরে পাবো, চাই যেন বারে বারে ফিরে আসুক, যেমন জিৎ কোয়েল ফিরে আসবে, দেব শুভশ্রীও যেন ফিরে আসুক। মুভিটা অসাধারণ। তো আজকের মতন এখানেই ইতি টানছি, আবার দেখা হবে কোনো এক সময়। টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট।